উহিয়া ইলা নূহ, আমি নূহের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। সম্মানিত হাজিরিন, মনে করেন এই যে কালকে বন্যাগুলো আমরা মানে যাই পারি ছাত্ররা মিলে কিছু হাদিয়া শুকনো খাবার দিয়ে আসলাম। এটা কি মানে মুড়িচিরা যাই দেয়, এটা কি বানবাসীদের জন্য উপকার হয়েছে না? কারণ তারা বাজারে আসা অসম্ভব, মানে কঠিন, সবারই তার নৌকা নাই। মানে ওই বিপদে পরিস্থিতিতে যদি একটা গ্যাস মেশ দেওয়া হয়, একটা মোমবাতি দেওয়া হয়, একটা ওরসালাইন দেওয়া হয়, 1-2 কেজি মুড়ি চিরা দেওয়া হয়, তাদের জন্য কি অনেক বড় না নিয়ামত না? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইলা নূহ, আমি ওই পরিবেশ পরিস্থিতিতে নূহ আলাইহিস সালামকে ওহী পাঠাইলাম। এমন একটা ভয়াবহ পরিবেশ যেখানে সবাই আদম আলাইহিস সালামের অনুসারী 5জন ভালো ব্যক্তি নেককার যারা আল্লাহকে বিশ্বাস করে, এই 5জন ব্যক্তি মারা যাওয়ার পরে এই 5জন ব্যক্তির তারা মূর্তি বানায়। মূর্তি বানানোর পরে তারা এটাকে পূজা করা শুরু করে। ওই যে সেখান থেকে মূলত পূজা করার আবিষ্কার। এই একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ওই যে আমি বললাম যে বিপদে টানের সময়, বন্যার সময় অল্প কিছু শুকনো খাবার যেমন উপকারী, তার যে কোটি কোটি গুণ বেশি দরকার একটা উম্মাহ, একটা জাতি, একটা সম্প্রদায় যখন পথভ্রষ্ট হয়, শিরকে লিপ্ত হয়, বেদাতে লিপ্ত হয়, হারাম কাজে লিপ্ত হয়, তাদেরকে নবী রাসূল পাঠানো, তাদেরকে কোরআন সুন্নাহ বুঝানো, বলা, জানো, প্রচার প্রসার করা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় নিয়ামত। যে নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, তাদের জন্য নিয়ামত ছিল। এখন তারা কি করে? আন্নাহু লাই ইউমিনা মিন কওমিক, আল্লাহ তাদেরকে যেমন বানবাসী মানুষকে যেরকম সাহায্য সহযোগিতা করার জন্য এখান থেকে ত্রাণ দাতারা যায়, তেমনি ঈমানহীন মানুষদেরকে ঈমান আনয়ন করার জন্য নূহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। আচ্ছা সম্মানিত হাজিরিন, বানবাসী মানুষকে টান নিয়ে গেলে উপকারটা কার হয়? বানবাসী মানুষের না? ঈমানওয়ালা মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নিয়ে ঈমান নিয়ে পাঠাইলো, এটা কাদের ভালোর জন্য? ওই জাতির ভালোর জন্য, ওই সম্প্রদায়ের ভালোর জন্য, দুনিয়া আখিরাত কল্যাণের